আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কাপড়ের মধ্যে ব্লক প্রিন্ট করবেন খুব সহজে। আরেকটি কথা, কি কেমিক্যাল আপনারা কাপড়ের মধ্যে ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে বা কম টাকা খরচ হবে, সেই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো বা বলবো। এখানে যে হোয়াইট পেস্টটা দেখতে পাচ্ছেন, এটা আমি বাজার থেকে রেডি কালার ক্রয় করিনি। এটা আমি টিটি পাউডার দিয়ে ঘরে বসে তৈরি করেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন রেডি কালার থেকে দূরে থাকার জন্য। আমি কেন এই কথাটা বলছি যে রেডি কালার থেকে দূরে থাকবেন? রেডি কালার যখন আপনি ক্রয় করতে যাবেন বা কিনতে যাবেন, তখন কিন্তু আপনাদের কাছ থেকে রেডি কালারটার দাম একটু বেশি নেবে। যখন আপনি কাঁচামাল দিয়ে ঘরের মধ্যে নিউ টেক্সট এবং হোয়াইট পেস্ট তৈরি করবেন, তখন আপনার খরচটা একটু কম পড়বে। এখানে দেখতে পাচ্ছেন একটি ছালা, একটি কম্বল, একটি ট্রে। কম্বল, ছালা একটু ভিজিয়ে নেবেন। যখন আপনি কাজ করবেন তখন কাপড়গুলা বা ছালা, কম্বল ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে ভালো করে চিপে তখন কাজ শুরু করবেন। ট্রের নিচে দেখতে পাচ্ছেন যে একটি কম্বল আমি রেখে দিয়েছি, আর কম্বলের নিচে একটি কাঁথাও আছে। কম্বল দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন ডাইসটা দিয়ে চাপ দিবেন তখন কাপড়ের মধ্যে ভালো করে সুন্দর করে এই ব্লকটা বসে যাবে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কাপড়ের মধ্যে ব্লকটা বসাবো। এখানে আমি হোয়াইট পেস্ট ব্রাশ করে নেব। যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্রাশ করব। ডাইসের মধ্যে কিভাবে আমি রং লাগাবো বা কেমিক্যাল লাগাবো দেখেন। ডাইসে হোয়াইট পেস্টটা লাগানো হয়ে গেছে। এবার কাপড়ে ব্লক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সঠিক জায়গায় ব্লকটা বসানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি চাপ দিব ডাইসে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ব্লক প্রিন্টটা কতটা সুন্দর হয়েছে। আপনার কেমিক্যালের কাছে সব কিছু। আপনার কেমিক্যাল যদি মিক্স করা হয় ভালো মতো, তাহলে আপনার কাজটাও খুব সুন্দর হবে। চেষ্টা করবেন কেমিক্যালটা ভালো করে মিক্স করার জন্য। আমি অফ ক্যামেরা একটি জামাও তৈরি করেছি। দেখেন জামাটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।